আসসালামু আলাইকুম। হোমওপ্যাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর জন্য গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর দ্বিতীয় পর্ব। একটা জিনিস বলে রাখি, প্রথম পর্বতে আমরা সেট গঠনের দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথম পর্বতে আলোচনা করেছিলাম এক হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা আলোচনা করেছিলাম তালিকা পদ্ধতি। একটা জিনিস বলে রাখি, আমরা চাইলে প্রথমেই একটা প্রাথমিক আলোচনা নিয়ে পর্ব করতে পারতাম, কিন্তু যখনই একটা প্রাথমিক আলোচনা নিয়ে পর্ব করব তখন কনফিউশনের সৃষ্টি হবে, অথবা নিজেদের মধ্যে অন্যরকম একটা ভাবের সৃষ্টি হবে যে অঙ্ক করব কখন, অনেক সংজ্ঞা, অনেক কিছু। যে কারণে আমরা অঙ্ক করব, পাশাপাশি অঙ্কের সাথে যে বিস্তারিত আলোচনা আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। এখানে আমরা বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব সেট এর প্রকার। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্ক শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, প্রথমেই যেটা বলছি যে আমরা অঙ্ক করব এবং অঙ্ক করার ফাঁকে ফাঁকে অঙ্কের বিভিন্ন বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে আমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক যেটা, দেখো এখানে বলছে কি নিচের সেটগুলো নির্ণয় করো। নিচের সেটগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে। এই সেটগুলো নির্ণয় করার জন্য আমাদের 3টা মান দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এবং প্রত্যেকটা মানের সাথে করার সময় আরেকটা জিনিস খেয়াল করো, এই দেখো বি এর পাশে একটা চিহ্ন দেওয়া আছে, স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, এখানে ইউর মতন একটা চিহ্ন দেওয়া আছে এবং আরেকটা উল্টো ইউর মতন চিহ্ন দেওয়া আছে। এগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা নাম আছে, যেগুলো আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়ে আলোচনা করব। খেয়াল করো, প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, প্রথমে তো দেওয়া আছে, তারপরে কি এই যে স্ল্যাশ বি স্ল্যাশ সি, আসলে এটার মানে কি? এটার মানে কি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অন্তর সেট। খেয়াল করো, এখানে বি একটা সেট, সি একটা সেট। দেখো বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। এখন এটা নিয়ে যদি আলোচনা করি, অন্তর সেট কি? সাপোজ এ এবং বি দুটি সেট হলে যে সমস্ত উপাদান এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, এরূপ উপাদান নিয়ে গঠিত সেটকে এ এবং বি এর অন্তর সেট বা ডিফারেন্স সেট বলে। এই সেটটাকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে কি এ ড্যাশ বি, আর একটা হচ্ছে এ স্ল্যাশ বি। এখন আমরা যদি অঙ্কটা করি, খেয়াল করো, আমরা যদি অঙ্কটা করার চেষ্টা করি, সাপোজ দেখো এখানে আমরা যদি এভাবে দেখি, এই যে বি, বি সমান এখানে কি দেওয়া আছে, সেট তো অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। এখানে কিছু উপাদান দেওয়া আছে, সেই উপাদানগুলোকে 1, 2 এবং এ, তারপর বন্ধনীকে আবদ্ধ করে ফেললাম। তারপরে কি করলাম, এই যে ব্যাকস্ল্যাশ দিলাম। সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে হচ্ছে গিয়ে 2a বি। এখন খেয়াল করো কথাটা কি, যে সমস্ত সেট এ সেটে আছে, দেখো সাপোজ ধরে নিলাম এটা একটা এ সেট, এখানে এই সব উপাদান আছে 1, 2 এবং এ, কিন্তু বি সেটে নেই, এরূপ উপাদান নিয়ে গঠিত সেটকে এ এবং বি এর অন্তর সেট বা ডিফারেন্স সেট বলে। খেয়াল করো এখানে এই যে 2 আছে, এখানেও কিন্তু 2 আছে, এখানে এ আছে,
এখানেও কিন্তু এ আছে। এই যে পরের পার্ট মানে সিতে এই বি নিয়ে আমাদের কোনো হেডেক নেই। খেয়াল করো, 2ও এখানে আছে, এও এখানে আছে, শুধু থাকছে কি 1, তার মানে এই সেটটা হবে হচ্ছে 1। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরও একটা অঙ্ক করার চেষ্টা করি। সাপোজ এ ড্যাশ বি, কারণ এভাবেও প্রকাশ করা হয়, এভাবেও প্রকাশ করা হয়। তো দেখো, আমরা যদি একটু এভাবে চিন্তা করি, এখানে এ কত দেওয়া আছে, সাপোজ 2 3 4 ড্যাশ, বি কত দেওয়া আছে 1 2 এ। এখন খেয়াল করো, এখানে এই 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আর এ, সুতরাং আর কোনো হিসাব করা দরকার নেই। 2 যেহেতু এ পার্টে আছে, তার মানে 2 আর হচ্ছে না, এটার উত্তর হবে 3 এবং 4। তারপর আমরা বন্ধনীকে ক্লোজ করে ফেলব। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা যদি আরেকটা করি, ধরলাম এ ড্যাশ সি, এ কত দেওয়া আছে 2 3 4 ড্যাশ, সি কত দেওয়া আছে 2 এ এবং বি। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে 2 এখানে আছে, 2 এখানে আছে, এটার উত্তরও কি 3 এবং 4। তো যেভাবেই করি না কেন, ধরলাম আমরা আর একটা করি, সি ড্যাশ, ধরলাম এ, সি কত দেওয়া আছে 2 এ বি ড্যাশ, এ কত দেওয়া আছে 2 3 4। তো এখানে কমনটা কি, এখানে 2, এখানেও 2 আছে, তার মানে এই দুইটা বাদ, এটার অ্যান্সার হবে এ বি। এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কটা। আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমরা বিভিন্নভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে আরও সহজ মনে হবে। চলো আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। খ নাম্বারে দেখো, এখানেও একটা নতুন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, ইউর মতন। এটাকে বলা হয় ইউনিয়ন। মানে কি, মানে হচ্ছে গিয়ে সংযোগ সেট। দুটি সেটের মধ্যে এটা সংযোগ স্থাপন করে। দুটি সেট এ এবং বি এর সকল উপাদান নিয়ে কোনো উপাদানের পুনরাবৃত্তি না করে গঠিত সেটকে এ এবং বি এর সংযোগ সেট বলে, যাকে এই যে এইভাবে প্রকাশ করা হয়, এ ইউনিয়ন বি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা যদি অঙ্কটা করি তাহলে আমাদের কাছে আরও সহজ হবে। খেয়াল করো, এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে 2 3 4, তারপরে হচ্ছে এই যে ইউনিয়ন, বি কি দেওয়া আছে 1 2 এ। এখন দেখো কি বলছে, এ এবং বি এর সকল উপাদান নিয়ে কোনো উপাদানের পুনরাবৃত্তি না হয়। এখন দেখো, সকল উপাদান বলতে এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা মিলে আমরা একটা 2 নিলাম। তারপর 3 এখানে নাই, এখানে আছে, অসুবিধা নাই, এটাও নিব। 4 এখানে আছে, ওখানে নাই, এটাও নিব, মানে কমন আনকমন সবই নিব। এরপরে এখানে যে 1 নিলাম, 1 2 তো একবার নিয়েই নিলাম, আর একবার হচ্ছে এ। এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। আমরা যদি আরেকটা করি, সাপোজ এ ইউনিয়ন সি, তাহলে কি দেওয়া আছে, এ দেওয়া আছে 2 3 4 ইউনিয়ন সি কত দেওয়া আছে 2 এ বি। এখন প্রথম কথা হচ্ছে পুনরাবৃত্তি হবে না, তার মানে কি 2 এখানেও আছে, এখানেও আছে, তার মানে একটা 2 নিলাম। 3 এখানে আছে, ওখানে নাই, 3 নিয়ে নিলাম। 4ও একই ব্যাপার, ওইখানে আছে, ওখানে নাই, নিয়ে নিলাম। এরপরে এ নিলাম, আবার বি নিলাম। এই হচ্ছে আমাদের ইউনিয়ন সেট বা সংযোগ সেট। এটার মানে হচ্ছে কি কমন আনকমন সবই নিব। দেখো, আমরা দুটা জিনিস আজকে শিখলাম, একটা হচ্ছে সংযোগ সেট, আর একটু আগে একটা শিখলাম, সেটা কি, একটু আগে আমরা যেটা শিখেছি সেটা কি ছিল, ক নাম্বার অঙ্কতে আমরা যদি একটু পিছনের স্লাইডে যাই,
দেখো যদি আমরা প্রিভিয়াস স্লাইডে যাই, অন্তর সেট ছিল, প্রিভিয়াস স্লাইড যেটা ছিল সেটা ছিল অন্তর সেট, আর আমরা যে নতুন যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে গিয়ে কি নাম, এটার নাম হচ্ছে সংযোগ সেট। তো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো এখানেও নতুন আর একটা চিহ্ন আমরা পেলাম, এটা ঠিক ইউনিয়ন সেটের উল্টো। এখন ব্যাপার হচ্ছে এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে সেট সেট, অর্থাৎ দুটি সেট মানে এ এবং বি এর সকল সাধারণ কমন উপাদান নিয়ে গঠিত সেটকে এ এবং বি এর সেট সেট বলা হয়। অর্থাৎ দুটা সেটের মধ্যে যে জিনিসটা কমন থাকবে তাকে সেট সেট বলে। এই সেট সেটকে এ ইন্টারসেক্ট বি অর্থাৎ উল্টো ইউ আকারে প্রকাশ করা হয়। আমরা যদি অঙ্কটা করি, দেখো এ কত দেওয়া আছে, 2 3 4, ইন্টারসেক্ট আমরা করলাম, তারপরে কি আছে বি না সি, সি কত দেওয়া আছে 2 এ বি। এখন খেয়াল করো এখানে কি আছে, এই যে কমন অর্থাৎ সাধারণ উপাদান নিয়ে গঠিত। তো এখানে কমন কি দেওয়া আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে দেখো 3, এখানে 3 নাই, এখানে 4, এখানে 4 নাই, আবার এখানে এ, এই এতে এর ভিতরে কিন্তু যতগুলো উপাদান আছে মানে 2 3 4, তার মধ্যে কিন্তু কোনো এ নাই এবং বি নাই, কিন্তু শুধু উপাদান কি আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ এটা হচ্ছে কমন উপাদান 2। এই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। খেয়াল করো আমরা যদি এইভাবে করি অঙ্কটা, বি সেট সি, এখানে বি কত দেওয়া আছে 1 2 এ, সেট সেট করার জন্য এখানে সি কত 2 এ বি। খেয়াল করো এখানে কমন কি আছে, 1 এখানে আছে কিন্তু এই সির ভিতরে নাই, 2 আছে, এখানেও 2 আছে, এ আছে, এখানেও এ আছে, তার মানে কি কমন হচ্ছে শুধুমাত্র 2 এবং এ। এই হচ্ছে আমাদের সেট সেট। আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই। এখন একটু মিক্স করে দেওয়া আছে, এই মিক্সটা করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করব। দেখো আমরা অলরেডি কিন্তু এই যে সংযোগ সেট এবং সেট সেট এই দুটো বুঝে গেছি। যদি বুঝে গিয়ে থাকি তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে দেখো এ ইউনিয়ন কি করছে, বি সেট সেটের সাথে সম্পর্ক করছে, মানে এ সম্পর্ক স্থাপন করেছে হচ্ছে গিয়ে বি সেট সেটের সাথে। তাহলে বি এবং সি এর কি সেট সেটের সাথে। তো এই সেটটা করতে গেলে প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে বা আমরা এটাকে লিখতে পারি এইভাবে, আমরা যে কাজটা করতে পারি আমরা এটাকে লিখতে পারি প্রথমে এইভাবে যে এখন দেখো এখন বি এ সি সমান, যে কাজটা করতে পারি এখানে বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 1 2 এ, এরপরে ইন্টারসেক্ট সি কত দেওয়া আছে 2 এ এবং বি। এখানে কমন কোনটা আছে 2 আছে এবং এ আছে, এই যে 2 এ, তাহলে আমরা নিয়ে নিলাম 2 এবং এ, এই দুটা পেলাম। তাহলে সুতরাং এখন যে কাজটা করতে পারি এ ইউনিয়ন
আর এই যে বি ইন্টারসেক্ট সির এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এ কত দেওয়া আছে, এই যে 2 3 4, আর এই যে চিহ্নটা বসবে এই বসালাম। আর বি ইন্টারসেক্ট সি কত পাইছি আমরা, 2 এবং এ। এখন আমরা কি করব, এই যে ইউনিয়নের কাজ করব, সেটা কি কমন আনকমন যা আছে সব, কিন্তু পুনরাবৃত্তি হবে না। এই দুই থেকে একটা 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, এ নিলাম। এই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। 3-এর নম্বর অঙ্কটা যদি আমরা এখন করি, এখানেও একই অবস্থা। এখানে আছে এই যে সেট আছে, তারপরে কি করতে হবে আমাদেরকে, আর এটা হচ্ছে সংযোগ। এখন যেটা করব আমরা, বি ইউনিয়ন সি, প্রথমে বি কত দেওয়া আছে, যেহেতু এটা এভাবে লিখেছি আমাদেরকে এই কি বলে এটাকে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। এখন খেয়াল করো, বি দেওয়া আছে হচ্ছে কি 1 2 এ, 1 2 এ ইউনিয়ন সি হচ্ছে গিয়ে 2 এ বি। এখন এখানে পুনরাবৃত্তি ছাড়া উপাদান কি কি আছে, এখানে ধরো 1 আছে, 2 এখানেও আছে, এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ 2 এ, আর এখানে এটা আছে একা, আর মানে এটাও নিয়ে নিলাম, এই গেল। এখন আমরা যেটা করতে পারি, সুতরাং এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি সমান এ কত, এ হচ্ছে 2 3 4, আর ইন্টারসেক্ট হচ্ছে গিয়ে বি কত পাইলাম মাত্র, এই যে এইটা পাইলাম, বি ইউনিয়ন সি যেটা, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এই মানটা বসাই দেব, অর্থাৎ 1 2 এ বি। তাহলে এখানে যেহেতু এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে এই যে সেট কি থাকবে, শুধুমাত্র কমন। তো কমনটা কি কি আছে, এখানে 2 কমন আছে, এই যে 2 আছে, আর কি আছে, আর তো কিছু দেখছি না, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র 2। এই হচ্ছে উত্তর। দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এভাবেই যদি আমরা ধীরে সুস্থে করি, খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আজকে লেকচারটা এখানেই শেষ করি। আমরা এখানে আজকে 3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করলাম পর্ব 2-এ। পর্ব 2-এ আমরা অনুশীলনী 2.1-এর 3 নাম্বার অঙ্ক করেছি, যেখানে ক থেকে অমু পর্যন্ত ছিল। তো আমরা ধাপে ধাপে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে হোমওয়ার্ক ম্যাথের পাশে থাকো। কোনো ধরনের প্রশ্ন থাকলে হোম অফ ম্যাথ ইউটিউব অথবা ফেসবুক যে কোনো এক জায়গাতেই নক করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।